যেতে যেত এবার নিজের সন্তানকে নতুন জীবন দিয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের অপারেশন চলাকালীন যখন ডক্টরসরা বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন আপনাকে এবারে অপারেশন থিয়েটার থেকে বের হতে হবে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না ডক্টর, ও আমার পাশে থাকুক না, আমি চাই যে আমার পুরো অপারেশন চলাকালীন আমার স্বামী আমার পাশে থাকুক, অন্তত আমার মৃত্যুর ওই সময়টা অন্তত ওকে যাতে আমি পাশে পাই, এতটুকু অন্তত আপনি আপনাদের কাছে চাইতেই পারি, তাই না? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ঠিক আছে রাই, তোমার ইচ্ছে অনুযায়ী তাহলে বরঞ্চ ও এখানে থাকুক। ঠিক সেই মুহূর্তেই যখন রায়ের কন্ডিশন আরও বেশি ডেটেরিওরেট করতে থাকে এবং রায়ের পালস থেকে শুরু করে সব কিছুই যখন নিচে নেমে আসে, ঠিক সেই মুহূর্তেই রায়ের খিঁচুনি শুরু হয়ে যায় এবং ডক্টরসরা বলতে থাকে যে সিস্টার এক্ষুনি ইনজেকশন রেডি করুন। ঠিক সেই মুহূর্তেই ডক্টরসরা বলতে থাকে যে অদ্ভুতভাবে অলৌকিক হলেও কিন্তু এই জিনিসটা সত্য সার্থক। দেখো যে রায়ের এতটা ডেটেরিওরেট করছে কন্ডিশন, অথচ রায়ের সন্তান কিন্তু এখনও ওর গর্ভে নিঃশ্বাস ফেলছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তাহলে ডক্টর ইমিডিয়েট রায় দিদির ভাইয়ের গর্ভে থেকেই সেই সন্তানটাকে বের করতে হবে আমাদের। অন্যদিকে যখন অপারেশনের মাধ্যমে অবশেষে রায়ের সন্তানকে বের করা হয়, ঠিক সেই মুহূর্তে ডক্টরসরা অনির্বাণের হাতে সেই সন্তানটাকে তুলে দিয়ে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, কনগ্রাচুলেশনস, আপনার মেয়ে সন্তান হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন রাই অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চিৎকার করে ওঠে এবং অনির্বাণ বলতে থাকে যে না রাই, কোনোভাবেই আমি এই সন্তানকে অ্যাকসেপ্ট করবো না, তোমাকে ছাড়া এই সন্তানকে আমি কোনো মতেই মেনে নেবো না। তাই তুমি যদি এই পৃথিবীতে না থাকো তাহলে এই সন্তানটার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, কারণ ও হলো গিয়ে তোমার মৃত্যুর জন্য দায়ী এবং তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে আমি গোটা জীবন জুড়ে ওকে তোমার মৃত্যুর জন্য দায়ী করে যাব এবং আমি কোনো দিনও ওকে কিন্তু আমার সন্তান হিসেবে আমি মেনে নেব না। আমি তোমাকে বলে রাখলাম রাই, তোমাকে ফিরতেই হবে। রাই, তুমি আমার কথা শুনতে পারছো? রাই, এরকম করে মাঝপথে তুমি আমাদের স্বপ্নটাকে অসম্পূর্ণ করে রেখে কিন্তু তুমি আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। রাই, তোমাকে অবশ্যই আমার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। রাই, তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে সরি অনির্বাণদা, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও রায় দিদিভাইকে আর বাঁচানো গেল না। অন্যদিকে যখন অনির্বাণ বলতে থাকে যে বাঁচানো গেল না মানে তোমরা কি মনে করেছো যে রাই এত সহজে হাল ছেড়ে দিল? ও এই পৃথিবীতে এই সন্তানটাকে আলো দেখিয়ে ও নিজে এই পৃথিবী থেকে চলে যাবে এবং সেই জিনিসটা আমাকে মেনে নিতে হবে? কোনোভাবেই না সার্থক। তোমাদের মেডিকেল সায়েন্স কী বলে আমি তা জানি না, কিন্তু আমি আমার মন এতটুকু অন্তত আমাকে সায় দিচ্ছে যে রাই আবার আমার কাছে ফিরবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে অনির্বাণদা নিজেকে সামলাও, এটা কী করে পসিবল বলো তো? যেখানে কিনা মনিটরে সব কিছু একবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, যেখানে সব আশা একদমই শেষ হয়ে গিয়েছে, সেখানে তুমি কিনা বলছো যে রাই দিদিভাই আবারও তোমার কাছে ফিরে আসবে। অনির্বাণদা, আমি তোমার কন্ডিশনটা বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও রাই দিদিভাই কোনোদিনও ফিরবে না এবং এটা অসম্ভব। তোমাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। অনির্বাণদা, এরকম পাগলামো করো না প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। অন্যদিকে সার্থককে ঠেলে দিয়ে অনির্বাণ বলতে থাকে যে আমি আমার মতো করে শেষ চেষ্টা করতে চাই, তোমাদের চেষ্টা করা তো শেষ হয়ে গেছে, এবার না হয় আমাকে আমার মতো করে চেষ্টা করতে দাও। অন্যদিকে রাইকে ঝাঁকড়াতে থাকে অনির্বাণ এবং বলতে থাকে যে রাই, আমি কিন্তু এই বলে রাখলাম তোমার মেয়েকে আমি এক্ষুনি অন্য কারো কাছে দিয়ে দেবো এবং দিয়ে বলবো যে আমার চোখের সামনে থেকে যাতে ওকে অনেকটা দূরে নিয়ে চলে যায়। বুঝতে পারছো তুমি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।